নামাজে কিভাবে মনোযোগী হওয়া যায়, আসুন এ ব্যাপারে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিন দরবারে অসংখ্য শুকর আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে কোরআন হাদিসের আলোকে কিছু শোনার এবং বোঝার তৌফিকটুকু দান করলেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, জেম 6 ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব যে নামাজে কিভাবে মনোযোগী হওয়া যায়, নামাজে কিভাবে মনোযোগী হওয়া যায় এ সম্পর্কে আমি কিছু বলার, কিছু আলোচনা করার প্রয়াস রাখি। মহান রব্বুল আলামিন আমাকে সেই সুযোগটুকু করে দেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা নামাজে দাঁড়ানোর পরেই আমাদের বিভিন্ন হিসাব কিতাব, বিভিন্ন গল্প কাহিনী আমাদের মনে পড়ে যায়। আমরা নামাজে দাঁড়াইলেই আমাদের মনে পড়ে যায়। সুতরাং আসুন আমরা নামাজে দাঁড়ানোর পরে আমরা যে কাজটি করব, আমরা মনোযোগ সহকারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, হাদিসে কুদসি, ক্বালাল্লাহু তাআলা কাসসামতুস সালাত, আয়াত সূরাতুল ফাতিহা, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। যখন আমরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা পড়ব, তখন আমরা অর্থের দিকে আমরা লক্ষ্য করব যে আমরা কি তেলাওয়াত করছি। বা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তখন আমরা অর্থের দিকে আমরা লক্ষ্য করব যে সূরা ফাতিহার অর্থটা কি। যখন আমরা অর্থের দিকে লক্ষ্য করব, তখন আমরা আমাদের মনোযোগী, আমাদের অন্য যে চিন্তা ভাবনা, এটি সব দূর হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা, যখন এটা তেলাওয়াত করা হয়, এটা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন, বান্দা এবং আল্লাহর সাথে কথোপকথন করা হয়। এটা এমন একটি সূরা। সুতরাং এই সূরাটি যখন তেলাওয়াত করা হয়, সূরা আল হাদিসিল কুদসিতে আমরা পাই যে ফাইজা ক্বালাল আবদু, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ তাআলা বসে থাকতে পারেন না, আল্লাহ তাআলা তখন জবাব দেন, হামিদানি আবদি, হামিদানি আবদি, হে ফেরেশতারা দেখো বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে। ফেরেশতারা তোমরা দেখো, তোমরা বলেছিলে যে মানুষ তৈরি করো না, মানুষ তৈরি করতে তোমরা নিষেধ করেছিলে। দেখো আজকে দেখো, আজকে দেখো, আজকে দেখো আমার বান্দা আমার ইবাদত, আমার গুণগান, আমার প্রশংসা করছে। হামিদানি আবদি, দেখো দেখো, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ বসে থাকতে পারেন না, আল্লাহ সাথে সাথে জবাব দেন হামিদানি আবদি। সুতরাং আমরা যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, তখন সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি। ওয়া ইযা ক্বালা আর রহমানুর রহিম, যখন আমরা বলি আর রহমানুর রহিম, ক্বালাল্লাহু তাআলা আসনা আলাইহা আবদি, হে ফেরেশতারা দেখো আমার বান্দা আমার গুণগান প্রশংসা করছে, আমার গুণগান, আমার গুণগান প্রশংসা করছে। আল্লাহ সাথে সাথে উত্তর দেন। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর সাথে আমরা কথা বলছি। সুতরাং কোন সাহসে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা আমরা আমাদের জেহেনে আমরা আনবো। আমরা কখনই আমাদের জেহেনে
অন্য কোনো চিন্তা ভাবনা আমরা আনবো না। আমরা আমাদের লক্ষ্যের, আমাদের সূরার অর্থের দিকে আমরা লক্ষ্য করব। ইজা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলবে মালিকি ইয়াউমিদ্দিন, শেষ বিচারের মালিক, আল্লাহ শেষ বিচারের মালিক। ক্বালা মাজ্জাদানি আবদি, হে ফেরেশতারা দেখো বান্দা আমার মহাত্ম গুণগান প্রশংসা করছে। দেখো ফেরেশতারা দেখো, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান যখন বান্দা বলে ফাইজা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই যখন বান্দা বলে, তখন আল্লাহ স্থির থাকতে পারে না। আল্লাহ বলেন হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, বান্দা আমার কাছে কি চায় এটা আমার এবং বান্দার ব্যাপার, এটা আমার এবং বান্দার ব্যাপার। বান্দা আমার কাছে চাচ্ছে, তুমি কি চাও বান্দা, তুমি কি চাও, তুমি চাও আমার কাছে, তুমি যা চাইবা এখন আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুতরাং নামাজে যখন দাঁড়াবো তখন আমরা এই দিকে অবশ্যই খেয়াল রাখবো যে মহান রব্বুল আলামিন আমাদের দেওয়ার জন্য বসে আছেন, দেওয়ার জন্য বসে আছেন। হাজা বাইনি ও বাইনি আবদি ওয়া লি আবদি মা সাআলাকা, যেটা বান্দা এবং আমার ব্যাপার। বান্দা কি চায় আমার কাছে, কি চায়, যা চায় আমি তাই তাকে দেওয়ার জন্য প্রস্তুত। ফাইজা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা বলে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও, তুমি সরল সঠিক পথ দেখাও, ওই সরল সঠিক পথ, যেই সরল সঠিক পথ তুমি যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর তুমি আমাকে পথভ্রষ্ট করো না, যারা ক্রোধে নিপতিত হয়েছে সে পথ তুমি আমাকে দিও না। তখন আল্লাহ বলে হাজা লি আবদি ওয়া লি আবদি মা সাআলাকা, বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, আমি তোমাকে তাই দেব, তুমি যা চাইবা। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো তখন অবশ্যই খুশু ভাবে, এবং যখন নামাজে দাঁড়িয়ে যাব তখন মহান রব্বুল আলামিন আমাদের নামাজের আমরা যে সূরাগুলো পড়ি, বিশেষ করে সূরা ফাতিহার জবাব মহান রব্বুল আলামিন এভাবে সুন্দরভাবে তিনি আমাদের জবাবগুলো দেন। সুতরাং আমরা বিভিন্ন আজে বাজে চিন্তা ভাবনা দূর করে আমরা নামাজে যখন দাঁড়াবো তখন আমরা অবশ্যই অর্থের দিকে আমরা খেয়াল রাখবো, এবং আমরা মহান রব্বুল আলামিনের যেই নামাজ, এই নামাজে আমরা অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো ধ্যান ধারণা, হিসাব নিকাশ সব কিছু আমরা ভুলে যাব। আমরা অর্থের দিকে লক্ষ্য রাখবো, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে আমার প্রশ্নের জবাব দেন। সুতরাং এই জবাব সে ফেরেশতাদের সাথে আলোচনা করে থাকেন, ফেরেশতাদেরকে বলেন যে বান্দা কি চায়, বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে, এই যে একটা দিক, এটা বিরাট ব্যাপার স্যাপার। সুতরাং এই জিনিসগুলো আমরা নামাজের মাধ্যমে পেয়ে থাকি। সুতরাং আসুন আমরা নামাজের ভিতরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে আমরা আরো মনোযোগী হই, আমরা নামাজের ব্যাপারে আমরা যেন উদাসীন না হই। আসুন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এবং বিশেষ করে আমি পড়ি এবং আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, আমার ছেলে সন্তান যারা আছে সবাইকে আমি নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করি। সবাইকে আমরা নামাজ পড়ার ব্যাপারে তাগিদ দিই। মহান রব্বুল আলামিন আমাদেরকে নামাজের ব্যাপারে আমাদের সবাইকে যথাসময়ে আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।